নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের ভোটারদের দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। 70 বহু মানুষ রয়েছেন যারা এই গরমে দাঁড়িয়ে থাকতে পারছেন না। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত মহাশয় এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। এর ফলে সকাল থেকে ভোটারদের অসুবিধায় পড়তে হচ্ছে। পুরো রিপোর্ট খবর। মুশকিল হয়েছে কি, মানে যারা বাইরে থেকে এসছে সিকিউরিটির লোকজন বা এরা এত ডিসিপ্লিনের নামে এত একটা মানে হিউম্যানিটিকে বিসর্জন দিয়ে দিচ্ছে। দেখো প্র্যাকটিক্যালি ওখানে ম্যাক্সিমাম লোকই 70+ ভদ্র মহিলা, কারণ আপনারা সবাই বাইরে গেটের বাইরে একে দেখো ওখানে ডিস্টেন্সটা করেছে এত দূরে, এবার গেটের বাইরে ওইভাবে দাঁড় করে রেখেছে। আমি ডিএম এসডিও সবাইকে বললাম কিচ্ছু হয়নি কোথাও, কারণ এরা কারোর কথাই শুনছে না এবং তাদেরকে ফোন দিয়ে যখন কথা বলতে দিচ্ছি বলছেন আমরা কথা বলবো না, আমরা শুধু ওদের সিনিয়র অফিসারদের কথা, সিনিয়র অফিসাররা বাড়ি থেকে এসে আমি তাদেরকে বললাম যে দেখুন আপনারা, এরা তো আমাদেরও বাড়িতে মা ভাই বোন আছে, জাস্ট ফিল ইট না, ওদের তো কোনো জ্ঞান নেই। কি বলবো, বয়স্ক লোক ছিল সেখানে সবাই, ম্যাক্সিমামই বয়স্ক লোক। তোমরা জানো মাইকেল, তোমরা গেলে দেখতে পাবে অ্যাভারেজ এজ আমি তোমাকে যে 50+ হবে, মানে 70, ম্যাক্সিমাম লোক 70-80 বছর বয়স। এটা ফিল করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর কি একেবারে অসহযোগিতা? এটা না, অসহযোগিতা মানে ব্যাপার কি বলতো, ওদেরকে যাভাবে অর্ডার করা আছে দে আর ডুইং দ্যাট, কিন্তু হিউম্যানিটি যে ব্যাপারটা সেটা বিসর্জন, হিউম্যানিটিটা নেই। তারা তাদের বলছে আমাদের ডিউটি আমাদেরকে করতে হবে, হয়তো সেটাই সত্যি, কিন্তু হোয়াট এভার দ্য হিউম্যানিটি, যারা হায়ার ম্যানেজমেন্ট যারা অফিসে বসে তারা তো এসি ঘরে ঠান্ডায় বসে অর্ডার দিয়ে ছেড়ে দিয়েছে, তাহলে এই দিকটা কে দেখবে? মানুষগুলো কারো অপারেশন হয়েছে, কারো আছে। হ্যাঁ, আমি উপরের ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছি, যাদের এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা যাদেরকে, তাদের এটা তো প্লেস টু প্লেস ভ্যারি করবে। এই গেট থেকে যে ইয়েটা সেটা অনেকটা দূর, এবার তারপরে যেখানে বিএলওরা বসে সেটা অন্যদিকে, মানে একটা যারা, এবং ম্যাক্সিমাম লোক হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে। তোমরা গিয়ে দেখেছো এখনও, তুমি দেখো একে গেটের বাইরে তাদেরকে অন্তত ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপর যেখানে বিএলওরা বসে সেটাও একটা অন্যদিকে, সেখান থেকে যেখানে লাইন দিচ্ছে সেটাও সেটা একটা অন্যরকম জায়গা। মোট কথা ওখানে যেটা হচ্ছে সেটা বাঞ্ছনীয় নয়, এটা আমি ডেফিনেটলি বলবো। আমি ডিএমকেও বললাম, এসডিওকেও একবার না অন্তত 10 বার বললাম, ওখানে মিস্টার ফোকট বলে তো সিকিউরিটি, তারা বলেছিলাম, বাট দে আর অ্যাডামেন্ট